নমস্কার বন্ধুরা, দেখুন আসন্ন প্রায় অনেকগুলি চাকরি পরীক্ষা। তো যার জন্য আমি কি করছি, প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট নিয়ে আসছি। এর আগে আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি, তো এখন আর চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি না, প্র্যাকটিস সেট দিয়ে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনার সবগুলো চ্যাপ্টারের অঙ্ক করাতে পারি, যাতে আপনার কি প্রস্তুতি খুব ভালোভাবে হয়, সব চ্যাপ্টার সম্পর্কে আপনার জ্ঞান থাকে। তো যাই হোক, এর আগে আমি একটি প্র্যাকটিস সেট দিয়েছি, তো আজকে দেখুন প্র্যাকটিস সেট 2। তো এই প্র্যাকটিস সেট বিশাল বিশাল ইম্পর্টেন্ট 5টি অঙ্ক নিয়েছি। দেখুন, আশা করি ক্লাসটি ভালো লাগবে। তো আজকের 1 নম্বর প্রশ্নটি কি বলেছে, দুজন ভদ্রলোকের বয়সের অনুপাত 5:9 এবং একজন অপরজনের থেকে 40 বছরের বড়, তাদের বয়সের সমষ্টি কত? দেখুন কিভাবে করছি। যেহেতু ব্যক্তি দুজনের নাম দেওয়া নেই, তাই আমি ধরে নিলাম যে এক ব্যক্তি এ, অপর ব্যক্তি বি। ঠিক আছে, এবার বলেছি কি তাদের বয়সের অনুপাত 5:9, আর কি বলেছে যে একজন আরেকজনের চেয়ে 40 বছরের বড়, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? তখন আমি ট্রিক্স দিয়ে করাচ্ছি, কয়েক সেকেন্ডে আপনি এই প্রশ্ন উত্তর করতে পারবেন যদি ভালো করে মন দিয়ে দেখেন। তো দেখুন, আমরা অনুপাত হিসাবে দেখছি যে এই অনুপাতটা ছোট, এই অনুপাতটা বড়, অর্থাৎ যে বি নামের যে ব্যক্তি আছে তার বয়স বেশি। আমরা অনুপাত হিসাবে কত বেশি সেটা দেখব। তাহলে 9 থেকে 5 যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগফল কত পাচ্ছি? 4। অর্থাৎ অনুপাত হিসাবে দেখছি যে বি ব্যক্তি 4 বছরের বড়, কিন্তু প্রশ্নে বলেছে 40 বছরের বড়, অর্থাৎ কি এই 4 = 40 হলো, বাস। তাহলে আমরা ডাইরেক্ট উত্তর চলে আসতে পারবো। দেখুন যে 4 = যদি 40 হয়, তাহলে 1 = কত? 10 হবে, বা এইভাবে বলা যায় 40/4, কম হবে ভাগ হলো 4 × 10 = 40। তাহলে একের মান পেয়ে গেলাম 10, বাস, অঙ্ক শেষ। এবার প্রশ্ন করেছে কি, যদি বলতো প্রথম ব্যক্তির বয়স কত, তাহলে আমরা 5-এর মান বের করতাম, 5 × 10 = 50 হতো। আর যদি বলতো দ্বিতীয় ব্যক্তির বয়স কত, তাহলে 9-এর মান বের করতাম, 9 × 10 = 90 হতো। এবার বলছে তাদের বয়সের সমষ্টি কত। আমরা কি করব, এই অনুপাতের সমষ্টির মান বের করব, তাহলে তাদের বয়সের সমষ্টি চলে আসবে। তাহলে 9 আর 5 কত হচ্ছে? 14। তো সুতরাং যা বলেছে যে তাদের বয়সের সমষ্টি কত, আমরা তাদের বয়সের সমষ্টিটাই বার করব। তাদের বয়সের সমষ্টি সমান সমান, দেখুন আমরা কি বের করেছি, 1-এর মান 10, তাহলে কি অনুপাতের যোগফল 5 আর 9 কত? 14। তাহলে 14 = কত? 14 = 14 × 10 সমান কত? 140 বছর। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, দেখুন অপশন বিতে এই উত্তরটা রয়েছে, অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর। এবার দেখুন আমি লিখে করালাম, যার জন্য এত বড় হলো। আপনি যখন বুঝবেন কিচ্ছু লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, শুধু আপনি এই মানটা বের করবেন, 10। ঠিক আছে, তাহলে কি বের করবো, যে তাদের অনুপাতের বিয়োগফল, অর্থাৎ অনুপাত হিসেবে আমরা দেখছি কি যে বি বড়, কত বড়? 5 আর 9-এর বিয়োগফল 4। তাহলে প্রশ্নে বলেছে 40 বছরের বড়, তাহলে 4-এর মানটাই 40। তাহলে 1-এর মান কত? 10, তাই না? 4 × 10 = 40, তাহলে 10। তাহলে 1-এর মান যদি 10 হয়, তাহলে যে কোনো প্রশ্ন করলে আপনি উত্তর করতে পারবেন। যদি বলে এ ব্যক্তির বয়স কত, তাহলে 5 × 10 = 50, বি ব্যক্তির বয়স কত? 9 × 10 = 90 হলো। এবার বলেছি কি তাদের বয়সের সমষ্টি কত, যার জন্য আমরা কি করলাম, 9 আর 5 যোগ করলাম, তাহলে সমষ্টি হলো, অনুপাত হিসাবে সমষ্টি হলো। তাহলে সেই 14-র মান কত? তাহলে 14-র মান কি হবে? 14কে আমরা 10 দিয়ে গুণ করবো, কত? 140 বছর, বাস। এই হলো অঙ্ক, এই হলো ট্রিক্স। ঠিক আছে, তো আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে, অঙ্কটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর। দেখুন সেটা তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে একটি ছেলের কাছে 1:2:3 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার কয়েকটি মুদ্রা আছে। যদি তার কাছে মোট 6 টাকা 50 পয়সা থাকে, তবে 10 পয়সা মুদ্রার সংখ্যা কত? এই মুদ্রার অঙ্ক বন্ধুরা বহু পরীক্ষায় এসেছে, বারবার এসেছে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় অনেকবার দেখিয়েছি, গ্রুপ ডির পরীক্ষায়, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষায়, পিএসসির পরীক্ষাগুলিতেও আসে। তো যাই হোক, কথা না বলে দেখুন কীভাবে করছি, খুবই সহজ। তাহলে দেখুন আমি লিখে নিলাম, 3 ধরনের মুদ্রা আছে, 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সার মুদ্রা। এবার কি অনুপাতে আছে? 1:2:3 অনুপাতে আছে, বাস। এবার কি বলেছে, মোট টাকা আছে 6.5 টাকা। তা আমরা দেখব এই যে অনুপাতগুলো আছে, এই অনুপাতের মূল্যের অনুপাত কত। এটা কিন্তু সংখ্যার অনুপাত, ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যার অনুপাত। যে 50 পয়সা আছে 1টি, 25 পয়সা আছে 2টি, 10 পয়সা আছে 3টি। তাহলে এদের মূল্যের অনুপাত কত? তো মূল্যের অনুপাত বের করতে গেলে বন্ধুরা কী করতে হবে, যতগুলি মুদ্রায় 1 টাকা হয় তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে 50 পয়সা কটি হলে 1 টাকা হয়? 2টি হলে, তাই 2 দিয়ে ভাগ করলাম, হলো। আচ্ছা, এবার 25 পয়সা কটি হলে 1 টাকা হয়? 4টি হলে, তাই 4 দিয়ে ভাগ করলাম। ঠিক একই রকম 10 পয়সা, 10 পয়সা কটি হলে 1 টাকা হয়? 10টি হলে 1 টাকা হয়, বাস।
এই যে এই ভাগটা যদি আমরা করি তাহলে এদের মূল্যের অনুপাত চলে আসবে, হলো। আচ্ছা, এবার দেখুন নিচে আছে 2, 4, 10, এদের লসাগু দিয়ে যদি আমি গুণ করি এই অনুপাতটা সরল হয়ে যাবে। তাহলে লসাগু কত হচ্ছে দেখুন, লসাগু হচ্ছে 20, ঠিক আছে। তাহলে আমরা 20 দিয়ে প্রত্যেকটি অনুপাতকে গুণ করে দিব, তাহলে অনুপাতটা সরল আকার ধারণ করবে। দেখুন 10 দুগুণে 20, অর্থাৎ এখানে আসছে কত 10, এখানে আসছে কত 4, 5, 20, 5 দুগুণে 10। আচ্ছা, টু এখানে 10 দুগুণে 20, 3 দুগুণে 6। তাহলে এটা আসলে মূল্যের অনুপাত। আমরা কি করব এখন, মূল্য বের করবো যে 10 পয়সার মূল্য কত, কেন কি প্রশ্ন করেছে 10 পয়সা কটি আসে, তাহলে 10 পয়সার মূল্য আমরা বের করব। তাহলে সুতরাং 10 পয়সা যতগুলি আছে তার মূল্য, পয়সার মূল্য আমি সংক্ষেপে লিখছি, 10 পয়সা যতগুলি আসে তার মূল্য সমান সমান মোট আসে 6.5 টাকা, তাই না। সবগুলি পয়সা মিলে 6.5 টাকা আছে, সেটা আমি লিখছি 6.5 টাকা মানে কি 650 পয়সা, এটা পয়সা হিসেবেই করছি, ঠিক আছে। যে 6 টাকা মানে 600 পয়সা, বা 6.5 টাকা মানে 650 পয়সা, আমি ডাইরেক্ট লিখে দিলাম ইন্টু বাই। এবার আমরা বের করছি 10 পয়সার মূল্য, তাহলে এই 6টা উপরে লিখতে হবে, আর নিচে কি করতে হবে, এই 3টি অনুপাতের যোগফল, তাহলে 10, 10, 20 আর 6, 26, ঠিক আছে। বাস, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 10 পয়সার মূল্য কত সেটা আমরা পেয়ে যাব 13 দিয়ে, 13 দুগুণে 26, 5, 13, 65, একটা 0, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, তাহলে এদিকে কত আসছে 3, 5, 15, 150 পয়সা, ঠিক আছে। তাহলে 150 পয়সা আসলো কি 10 পয়সার কি মূল্য। তাহলে 10 পয়সার নোট কটি থাকবে, একে 10 দিয়ে ভাগ করলেই হয়ে গেল, অর্থাৎ 15টি পাবো, তাই না। তাহলে সুতরাং প্রশ্ন করেছি কি 10 পয়সার মুদ্রা কটি আছে, তাহলে 10 পয়সার মুদ্রা আছে, মুদ্রা আছে সমান সমান, দেখুন এর মূল্য হচ্ছে 150 পয়সা, সেই 150 পয়সাকে আমি 10 দিয়ে ভাগ করে দিব, তাহলে কি মুদ্রার সংখ্যা পাবো 15টি। বাস, এটা হচ্ছে বন্ধুরা উত্তর, অপশন নাম্বার ডি, ঠিক আছে। অপশন ডিতে দেখুন 15 রয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে উত্তর। তো আশা করি ক্লাসটি বুঝে থাকবেন, যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। তো চলে আসছে বন্ধুরা পরবর্তী প্রশ্নে, দেখুন সেটা কি বলেছে। তো এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে একটি ট্যাঙ্ক 200 লিটার জল ধরে, বর্তমানে ট্যাঙ্কটি 60% ভর্তি আছে, কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটি 35% ভর্তি থাকলো, কত লিটার জল বের করা হলো। খুবই সহজ একটি অঙ্ক দিয়েছে, 2 থেকে 3 সেকেন্ড আপনি উত্তর করতে পারবেন যদি অঙ্কটা বুঝেন। দেখুন আমি করাচ্ছি। ট্যাঙ্কের জল আছে কত লিটার, 200 লিটার, 200 লিটার জল আছে, হলো। এবার কি বলেছে, যে ট্যাঙ্কটি ভর্তি ছিল 60%, তো কিছু পরিমাণ জল তুলে নেওয়া হলে জল ভর্তি থাকলো কত 35%, জল তুলে নেওয়ার পরে এটা আসে, তাহলে কতটুকু তুলে নেওয়া হলো পার্সেন্টেজ হিসাবে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে 60 থেকে আমরা কি 35 বিয়োগ করে দিলেই পেয়ে যাবো, তাই না। কি বলেছে যে 60% জল ছিল পার্সেন্টেজ হিসাবে, কিছু পরিমাণ জল তুলে নেওয়ার পরে এটা থাকলো, তাহলে কতটুকু তুলে নেওয়া হলো, এটা থেকে এটা বিয়োগ করেই পাবো। তাহলে আমি লিখছি তুলে নেওয়া হলো কতটুকু পার্সেন্টেজ হিসাবে, এটা থেকে এটা বিয়োগ করলে কত পাবো 25%, তাই না। 60 থেকে 35 গেলে 25%, বাস এই 200 এর 25% করে দিলেই আমরা পেয়ে যাব যে কতটুকু জল তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এটা সমান সমান কত, মোট যেহেতু 200 লিটার জল আছে, তাহলে 200 এর 25% কত 50, বা পার্সেন্ট দিয়ে আমি করছি দেখুন 25%, পার্সেন্ট উঠে গেলে নিচে 100, এই দুটো শূন্য কাটা, 25 দুগুণে 50 লিটার, এটা হচ্ছে উত্তর। দেখুন 50 লিটার অপশন ডিতে রয়েছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। এবার কথা হলো আপনার কিচ্ছু লেখার প্রয়োজন নেই, আপনি যখন প্রশ্ন বুঝবেন দেখবেন মুখে মুখে উত্তর হয়ে যাবে। যে 60% জল ছিল, 35% রয়েছে তুলে নেওয়ার পরে, তাহলে মুখোমুখি বিয়োগ হবে, 60 থেকে 35 বিয়োগ হলে 25%, বাস 25% মানে কি 100-তে 25, তাহলে 200-তে 50, মুখোমুখি হয়ে যায়, তাই না। 25% মানে কি 100-র মধ্যে 25 লিটার, তাহলে 200 লিটার জল আছে, তাহলে 200-র মধ্যে কত 50 লিটার হবে, মুখোমুখি উত্তর হয়ে গেল। তো এই হলো বন্ধুরা 3 নম্বর অঙ্ক। তো আশা করি অঙ্কটি বুঝেছেন এবং ভালো লেগে থাকবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। চলে আসছি পরের প্রশ্নে, অর্থাৎ 4 নম্বর, দেখুন সেটা। তো এই হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন। দেখুন এটা প্রশ্ন আরো সহজ দিয়েছে, বলেছি একটি সংখ্যার 5 গুণ থেকে 45 বিয়োগ করলে বিয়োগফল 100 হয়, তাহলে সংখ্যাটি কত। তাহলে দেখুন কত সহজ একটি অঙ্ক দিয়েছে। তো কি বলেছে যে একটি সংখ্যার 5 গুণ থেকে 45 বিয়োগ করলে, তো ধরে নিচ্ছি আমরা কি সংখ্যাটি হচ্ছে এক্স, হলো। এবার এক্স এর 5 গুণ মানে এক্সকে আমি 5 দিয়ে গুণ করবো, 5 গুণ থেকে কত বিয়োগ করবো 45 বিয়োগ করবো, ঠিক আছে। বিয়োগ করলে কত হবে 100 হবে, অর্থাৎ এটাই সমান সমান 100। বাস দেখুন আবার বলছে একটি সংখ্যার 5 গুণ থেকে 45 বিয়োগ করলে 100 হয়, আমি সংখ্যাটি ধরে নিলাম এক্স,
তাহলে এক্সের 5 গুণ 5x, সেই এক্সের 5 গুণ থেকে দেখুন 45 বিয়োগ করলাম সমান সমান 100। বাস এখানে শুধু সমাধান করুন, তাহলে আপনার ডাইরেক্ট উত্তর চলে আসবে। তাহলে সুতরাং এক্স সমান সমান দেখুন ডাইরেক্ট লিখছি -45, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 100-র সাথে 45 যদি যোগ করি কী হবে, 145 হবে। এবার এই যে 5 গুণ অবস্থায় আছে, তাহলে ওপাশে গেলে কী হবে, ভাগ। বাস এইটুকু কাটাকাটি করুন, ডাইরেক্ট আপনার উত্তর চলে আসবে। 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 5 9 45। তাহলে কত আসলো, 29, 29, তাই না? তাহলে দেখুন 29 অপশন নম্বর ডিতে রয়েছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। হলো, তাহলে দেখুন কত সহজ। তাহলে এই হলো বন্ধুরা 4 নম্বর অঙ্ক। তাহলে এরপরে চলে আসি 5 নম্বর, অর্থাৎ আজকে লাস্ট অঙ্ক, দেখুন সেটা। তো এই হলো বন্ধুরা 5 নম্বর অঙ্কতে। এটা প্রশ্ন কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 24, বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যার 1.5 গুণ, সংখ্যা দুটি কী কী? দেখুন কত সহজ একটা অঙ্ক দিয়েছে, আর বারবার এই ধরনের প্রশ্ন তো পরীক্ষায় আসে। দেখুন কীভাবে করছি। দেখুন আমরা ধরে নিচ্ছি ক্ষুদ্রতর সংখ্যাটি x হলো, তাহলে বৃহত্তর সংখ্যাটি কত হবে, বৃহত্তর সংখ্যাটি হচ্ছে ক্ষুদ্রতর সংখ্যা এর 1.5 গুণ, এক সমস্ত 1/2 গুণ, এটা সমস্ত ভাঙলে হবে 3/2 গুণ। বাস অঙ্ক শেষ। এবার কি বলেছে, তাদের গুণফল নাকি 24, তাহলে এই দুটোর গুণফল 24, অর্থাৎ এক্স ইন্টু এটা এক্স ইন্টু 3/2, এই দুটো ফলকে আমি গুণ করলাম, সেই গুণফল কত, 24। বাস এবার আপনি সমাধান করুন, এক্স এর মান বার করলেই উত্তর চলে আসবে, তাই না? তাহলে দেখুন 3/2টাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, 2/3 হবে, 3 8 24, তাহলে এখানে 8 দুগুণে কত হচ্ছে, 16, তাই না? তাহলে কি আসলো দেখুন, এই যে বর্গমূল করে দিন, তাহলে এক্স ইন্টু এক্স সমান কি 16 মানে কত, 4 ইন্টু 4, 4 ইন্টু 4, তাহলে এক্সের মান কত আসলো, একটা 4 আসলো। বাস অঙ্ক শেষ। এবার প্রশ্ন করেছে কি, প্রশ্ন করেছে সংখ্যা দুটি কী কী, তার মানে কি একটি সংখ্যা এক্স ধরেছিলাম ক্ষুদ্রতর সংখ্যা, তাহলে ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে 4, আর বৃহত্তর সংখ্যা কত, এই যে এক্স ইন্টু 3/2, অর্থাৎ 4, এক্সের মান কত 4, তারপর 3/2, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাহলে এদিকে কত আসলো, 3 দুগুণে 6, তাহলে 4 আর 6, এই হচ্ছে দুটি সংখ্যা। অপশন নম্বর দেখুন ডিতে রয়েছে 4 আর 6, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। ঠিক আছে, অপশন ডি হচ্ছে উত্তর। তো আশা করি এটা বুঝে থাকবেন। সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেন কি এরকম নিয়ম আপনি সচরাচর শিখতে পারবেন না অন্য কোথাও। তাহলে রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।